नष्टप्रायेष्वभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। তো আজকে আবার রবিবার, আমাদের প্রতি রবিবারের এই সাপ্তাহিক কার্যক্রম ভাগবত সারাংশ, এতে আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। বৈষ্ণবজিত প্রণাম, প্রীতি, শুভেচ্ছা। তো ক্রমান্বয়ে আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ আলোচনা করতে করতে আজকে এসেছি নবম স্কন্ধ। গত অধ্যায়ে আমরা দেখেছিলাম যে কিভাবে কুন্তী মহারানী তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। কুন্তী স্তুতি, পরীক্ষিতকে মাতৃগর্ভ থেকে উদ্ধার করার পর যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর পরিত্যাগ করে দ্বারকার উদ্দেশ্যে গমনোদ্যত হয়েছিলেন, তখন কুন্তী দেবী এসে প্রার্থনা করলেন। তো আজকের এই অধ্যায়ে, পরবর্তী অধ্যায় যা হচ্ছে ভীষ্ম স্তুতি, ভীষ্মদেবের প্রার্থনা, সেখানে আমরা আরো দেখতে পাবো যে কিভাবে ভীষ্মদেব পরমেশ্বর ভগবানের কাছে তার বিশেষ প্রার্থনা নিবেদন করছেন। তো আজকের এই অধ্যায়ের মূল শীর্ষক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ। ভীষ্মদেব ভগবানের উপস্থিতিতে প্রার্থনা করবেন তার সম্মুখে, পাণ্ডবদেরকে বিশেষ করে যুধিষ্ঠির মহারাজকে তিনি উপদেশ প্রদান করবেন এবং তারপর প্রয়াণ করবেন। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আছে এটি, এবং ফেসবুক পেজে এবং আমাদের ওয়েবসাইটে পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য, সেখান থেকে ডাউনলোড করতে পারেন পিডিএফ ফাইল। তো প্রথম 11টি শ্লোকে দেখতে পাবো আমরা মৃত্যুসজ্জায় সমাগত প্রত্যেককে ভীষ্মদেব কর্তৃক দেশ কাল পাত্র অনুসারে স্বাগত জানানো। ভীষ্মদেব যখন মৃত্যুসজ্জায় ছিলেন, তো পাণ্ডবেরা এবং শ্রীকৃষ্ণ ঋষিরা সকলে ভীষ্মদেবের কাছে এলেন, সেটা আমরা দেখবো প্রথমত। তারপর মহাত্মাদের সমাগম, কারা কারা এখানে এলেন তাদের নাম বলা হচ্ছে, বিভিন্ন মহান ঋষিরা এসেছেন এখানে, সেটা বর্ণনা করলেন এবং সবাইকে স্বাগতম জানালেন দেশ কাল পাত্র অনুযায়ী। ভীষ্মদেব তো তখন সরসজ্জায় শায়িত ছিলেন, তীর ছিল সারা শরীরে, তবুও তিনি স্বাগতম জানালেন। তারপর 12 থেকে 17 পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে ভীষ্মদেব তিনি পাণ্ডবদেরকে সান্ত্বনা দিলেন এবং উৎসাহ দিলেন। বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ তিনি একটু বিমর্ষ হয়ে গিয়েছিলেন যে আমার জন্য এই যুদ্ধ হলো, আমার জন্য আজকে এত এত লোকদের প্রাণ নাশ হলো। তো ভীষ্মদেব সান্ত্বনা দিলেন, ধর্মরাজকে শান্ত করলেন এবং উৎসাহ দিলেন। তো বিশেষ করে এই সেকশনে তিনি তাদের দুঃখ কষ্টের প্রতি সহমর্মিতা জানালেন, সিম্পেথি জানালেন, যে তোমরা ধর্মপুত্র এবং ধর্মের বাহক, তথাপি তোমাদেরকে এত দুঃখ কষ্ট পেতে হলো, এটা কালেরই প্রভাব। কাল হচ্ছে অপরিবর্তনীয়। সর্বম কালম কৃতম মন্যে ভবতাম চয়দ অপ্রিয়াম। এটা কালের প্রভাবে সমস্ত কিছু হচ্ছে, কাল ছাড়ার কিছুই না। না হলে তোমরা যেখানে কৃষ্ণ আছেন, অর্জুন আছেন, গদাধারী ভীম আছেন, সেখানে কেন এত দুঃখ কষ্ট পেতে হলো? কালের প্রভাব। তো ভগবানের অবিচিন্ত পরিকল্পনা গ্রহণ এবং অনুসরণ করো। ভগবানের এই যে পরিকল্পনা, অবিচিন্ত যাকে বলা হয়, যাকে আমরা চিন্তা করতে পারবো না, বুঝতে পারবো না। নাহি অস্য করহিচিদ রাজন পুমান বেদ বিধিস্থিতম। ভগবানের পরিকল্পনাকে কেউ বুঝতে পারবে না হে রাজন, বললেন ভীষ্মদেব। তাই বুঝার চেষ্টা করো না, বরং এর সাথে তুমি কোঅপারেট করো। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবে না, কিন্তু কোঅপারেট করতে পারবে, বা তার সাথে তুমি অনুসরণ করতে পারবে তার পরিকল্পনাকে। তারপরে বললেন ভীষ্মদেব কর্তৃক শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বন্দনা করা। ত্রিভুবন কমলম তমালবর্ণম, ভগবানের কমনীয় যে রূপটা বর্ণনা করছেন, ব্যাখ্যা করছেন। কৃষ্ণ আদি নারায়ণ, কেবল মহাজনদের দ্বারাই তিনি জ্ঞাত হন। মহাজনেরাই কেবল কৃষ্ণকে বুঝতে পারবেন, আর কেউ বুঝতে পারবেন না। ভীষ্মদেব নিজে একজন মহাজন ছিলেন, দ্বাদশ মহাজনের অন্যতম। কৃষ্ণের গুণ এবং তিনি ভক্তি যুগের দ্বারাই প্রকাশিত হন, কেবল ভক্তির দ্বারাই কৃষ্ণকে জানা যায়, এটা তিনি ব্যাখ্যা করলেন, স্থাপন করলেন। তিনি আমার মৃত্যুকাল পর্যন্ত এখানে অপেক্ষা করুন, ভীষ্মদেব তার প্রতি অনুরোধ করলেন। তারপর 25 থেকে 28 পর্যন্ত ভীষ্মদেব কর্তৃক যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিলেন ভীষ্মদেব।
যুধিষ্ঠির মহারাজকে যে কৃপা করে আপনি বিচলিত হবেন না হে রাজন, এবং আপনার কর্তব্য পালন করুন। বিভিন্ন ঐতিহাসিক দৃষ্টান্তের দ্বারা ধর্ম এবং পুরুষার্থ সম্বন্ধে, যেখানে তাৎপর্য প্রভুপাদ লিস্ট করছেন যে কি কি দেয়া আছে এখানে, রাজধর্ম, সাধারণ ধর্ম, স্ত্রী ধর্ম, বিভিন্ন কিছু সম্বন্ধে তিনি শিক্ষা প্রদান করেছেন ভীষ্মদেব। তারপর ভীষ্মদেবের শেষ সময় বর্ণনা করলেন, শেষ সময় ভীষ্মদেব কি করলেন সেটা বর্ণনা করছেন। তিনি শুভ সময় দর্শন করে মনকে বিষয় হতে নিবৃত্ত করে শ্রীকৃষ্ণ নিবিষ্ট করলেন, শ্রীকৃষ্ণ নিবিষ্ট করলেন। ভগবানের প্রতি বিষ্ণুদেবের প্রার্থনা, ভগবান প্রার্থনা করছেন বিষ্ণুদেবের কাছে, বর্ণনা করছেন এটা। তো বিভিন্ন ঐতিহাসিক দৃষ্টান্তের দ্বারা ধর্ম এবং পুরুষার্থ সম্বন্ধে ব্যাখ্যা করলেন ভীষ্মদেব। তো তারপর বিষ্ণুদেবের প্রয়াণ এবং তৎপরবর্তী ঘটনা সমূহ, তার প্রয়াণ করার পর কি হলো, কি ঘটনা হয়েছিল তা ব্যাখ্যা করছিলেন। দেবতাদের সম্মান প্রদর্শন করলেন এবং মহর্ষিগণ কর্তৃক শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন এবং প্রত্যাবর্তন, মহর্ষিরা সকলে কৃষ্ণের মহিমা বর্ণনা করলেন এবং সেখান থেকে প্রত্যাবর্তন করলেন। ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে যুধিষ্ঠির মহারাজ করলেন, সান্ত্বনা প্রদান করলেন এবং তারপর রাজ্য শাসন করতে লাগলেন। এইভাবে এই অধ্যায় সমাপ্ত হলো, নবম অধ্যায়। শ্রীধর স্বামীপাদ তার ভাবার্থ দীপিকায় বর্ণনা করছেন, যুধিষ্ঠিরায় ভীষ্মেন সর্বধর্মো নিরূপণম কৃষ্ণস্তুতিশ্চ মুক্তিশ্চ নবমেতস্য বর্ণ্যতে। নবম অধ্যায়ে ভীষ্মদেবের দ্বারা যুধিষ্ঠিরকে সকল ধর্মের উপদেশ তথা তার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি এবং তার মুক্তির বর্ণনা করা হয়েছে। কৃষ্ণের স্তুতি বর্ণনা করলেন এবং তার মুক্তির কথা বর্ণনা করলেন এই নবম অধ্যায়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার সারার্থ দর্শনীতে বর্ণনা করছেন, নবমে স্বপ্রভুম ভীষ্ম দদর্শার্থো তদাজ্ঞয়া ধর্মানুক্ত্বা বহুস্তুত্বা তমেব প্রাপ্য ভক্তিতঃ। এই নবম অধ্যায়ে ভীষ্মদেব নিজ প্রভু শ্রীকৃষ্ণকে দর্শন করলেন, অনন্তর অর্থাৎ তারপর তার আদেশে মহারাজ যুধিষ্ঠিরের নিকট বিবিধ ধর্মের বিষয়ে বললেন, পরে বহু স্তব করে ভক্তির দ্বারা সেই শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হলেন, ভক্তির দ্বারা সেই কৃষ্ণকে প্রাপ্ত হলেন তিনি। এটা হচ্ছে নবম অধ্যায়। ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে ভীষ্মদেব মহারাজ যুধিষ্ঠিরকে ধর্ম পালন সম্বন্ধে উপদেশ দেবেন। এই মর্তলোক থেকে তার প্রয়াণের সময় ভীষ্মদেব পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে তার অন্তিম প্রার্থনাও নিবেদন করবেন এবং এইভাবে তিনি জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। এটা প্রথম শ্লোকের ভক্তি বেদান্ত তাৎপর্য বর্ণনা করছেন প্রভুপাদ। এই অধ্যায়ে কি কি বিষয় হবে, তিনি ভীষ্মদেব যুধিষ্ঠিরকে ধর্ম পালন সম্বন্ধে উপদেশ প্রদান করবেন, ভগবানের প্রতি অন্তিম প্রার্থনা নিবেদন করবেন এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ তার গৌড়ীয় ভাষ্যে লিখছেন, নবম অধ্যায়ে ভীষ্ম কর্তৃক যুধিষ্ঠিরের নিকট সর্বধর্ম নিরূপণ, শ্রীকৃষ্ণের স্তুতি এবং তার মুক্তির কথা বর্ণিত হয়েছে। শ্লোকাভ্যাস এই অধ্যায় থেকে আমরা কি কি শ্লোক দেখবো। শ্রেষ্ঠ নিরাপত্তা হচ্ছেন কি ভগবান, ব্রাহ্মণ কুল ও ধর্ম, তিনটি নিরাপত্তা আমাদের বিষয়, যার থেকে আমরা নিরাপত্তা পেতে পারি। অহো কষ্টম অহন্যাহ্যম যদ্যূয়ম ধর্মনন্দনাঃ জীবিতুম নার্হতো ক্লিষ্টম বিপ্রধর্মাচ্যুতাশ্রয়াঃ। ভীষ্মদেব বললেন, হায় সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলে তোমরা কি ভীষণ দুঃখ কষ্ট এবং কি ভীষণ অন্যায় আচরণ ভোগ করছো। সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমাদের জীবিত থাকার কথা নয়, তবুও ব্রাহ্মণ, ভগবান এবং ধর্মের দ্বারাই তোমরা সুরক্ষিত হয়েছিলে। তাই কি তিনটি জিনিস, ব্রাহ্মণ, ভগবান এবং ধর্মের দ্বারা সুরক্ষা লাভ করা, এটা হচ্ছে আমাদের জীবনের মূল বিষয়। কালের প্রভাব, সর্বম কাল কৃতম মন্যে ভবতাঞ্চ যদ প্রিয়ম সপাল যদ বশে লোকো বায়ুরিব ঘনাবলিঃ। সবকিছু কালের প্রভাবে হচ্ছে, প্রতিটি জীব কালের প্রভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক যেমন মেঘ রাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে যায়। ভগবানের পরিকল্পনা জীবের পক্ষে দুর্গে, অর্থাৎ জীব সহজে বুঝতে পারবে না, বুঝতেই পারবে না। নহ্যস্য কর্হিচিদ রাজন পুমান বেদ বিধিৎসিতম যদ বিজিজ্ঞাসয়া যুক্তা মুহ্যন্তি কবয়োপিঃ।
ভগবানের পরিকল্পনা কেউই জানতে পারে না। মহান দার্শনিকেরাও এটা বুঝতে পারেন না। মুষ্যন্তি, তারা মুষ্যমান হন, মোহিত হয়ে যান, বিভ্রান্ত হয়ে যান। কবয়োপিহি, মহান দার্শনিকেরাও। পরমেশ্বর শ্রীকৃষ্ণের মায়া শক্তির প্রভাবটা কি ব্যাখ্যা করছেন? एष वै भगवान् साक्षात् आद्यो नारायणः पुमान् मोहयन् मायया लोकम् क्रूरश्चरति वृष्णिषु। এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত আদি পুরুষ, তিনি আদি নারায়ণ, পরম ভোক্তা। তিনি যার নিজের সৃষ্ট মায়া শক্তির প্রভাবে আমাদের মুগ্ধ করে বৃষ্ণি কুলেরই একজনের মতো হয়ে তাদের মধ্যে বিচরণ করছেন। কৃষ্ণের কথা বলছেন। তার মায়া শক্তির প্রভাবটা কত গভীর। তো ভক্তি সমাহিত চিত্তে তার মহিমা এবং কীর্তনের ফল কি? ভক্তাবেশ্য মনো যস্মিন বাচা যন্নাম কীর্তয়ন ত্যজন কলেবরম যোগী মুচ্যতে কাম কর্মভিঃ। ভক্তি সমাহিত চিত্তে যে ভক্তরা তার ভাবে আবিষ্ট হয়ে তার মহিমা কীর্তন করেন, তাদের জড়দেহ ত্যাগের সময় সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত। এই ভক্তি সমাহিত চিত্তে তাদের কাছে প্রার্থনা করতে বলছেন। এছাড়া শিল প্রভুপাদের তাৎপর্যে আমরা দেখতে পাই, নির্বাচিত ভক্তি বেদান্ত তাৎপর্যাবলী বর্ণনা করছেন। 3টি আশ্রয়, বিপ্র, ধর্ম, অচ্যুত। অর্থাৎ আমরা ব্রাহ্মণদের সেবা করা, ধর্মের সেবা করা, অচ্যুতের সেবা করা, তাহলে আমরা তাদের দ্বারা সুরক্ষিত থাকতে পারবো। ভীষ্মদেবের বিনয়, তার প্রকৃত শ্রেষ্ঠত্ব, শুদ্ধ ভক্তদের দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে তা ব্যাখ্যা করে আমরা দেখতে পাই এই তাৎপর্যগুলি থেকে। ভীষ্মদেবের উপদেশ, শক্তির কথা, নির্বিকল্পক সমাধি কি আছে, ব্রহ্ম জিজ্ঞাসা কি, এই বিষয়গুলি আমরা, আদর্শ রাজার জীবনী কি রকম হওয়া উচিত, তার আচরণ কেমন হওয়া উচিত, এই বিষয়গুলি আমরা এই অধ্যায়ের তাৎপর্যগুলিতে পাবো। তো আপনারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে, যার লিঙ্কটা আমরা আমাদের ইউটিউবের ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যা আমরা ওয়েবসাইটে আছে এই পিডিএফ ফাইলটি। আর আগামী অধ্যায়ে আমরা নিয়ে আসবো আগামী সানডেতে 10ম অধ্যায়। কৃষ্ণ হস্তিনাপুর পরিত্যাগ করে দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করছেন। হস্তিনাপুর ত্যাগ অত্যন্ত সুন্দর একটি অধ্যায়। তো আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি बोल।